মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে বাংলাদেশের কেন মাতামাতি সে প্রশ্ন তুলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো ভিসা নীতি বা নিষেধাজ্ঞার পরোয়া করে না সরকার। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভারতের পণ্য বর্জনের ডাক বিএনপির উদ্ভট চিন্তা। আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার। নির্বাচনের আগের মতোই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনা রাজনৈতিক অঙ্গনে। নির্বাচনের আগে আলোচনা যাই থাকুক, টানা সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যদিও শেকড় থেকে শিখরে লুর সফর নিয়ে আগ্রহী নন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, কোনো নিষেধাজ্ঞায় পরোয়া করে না সরকার। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে, তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছিল, আমরা দাওয়াত করে কাউকে আনছি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, কোনো ইস্যু না পেয়ে ভারতের পণ্য বর্জনের উদ্ভট কথা বলছে বিএনপি। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। সচিবালয়ে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সেখানে ভিসা প্রক্রিয়া সহজ ও দীর্ঘমেয়াদী করতে হাইকমিশনারকে আহ্বান জানান মন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতেই ডোনাল্ড লু ঢাকায় এসেছেন। উনি আসছেন আমাদের সরকারের সাথে, জনগণের সরকার শেখ হাসিনার সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক করার জন্যই। ভারতের পণ্য বর্জনের ইস্যু নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার কোনো সুযোগ নেই বলেও হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য। বয়কট করলে কি বয়কট করতে হবে? সৌমিত্র মজুমদার, ৭১, ঢাকা।